বিকালের পরে যদি বৃষ্টি হয়, আমাদের গ্রামের সমস্ত মানুষ এক জায়গায় হয়ে কত সুন্দর মিলেমিশে গল্প করে দেখুন। একে অপরের সুখ দুঃখের কথা ভাগ করে নেয়, কাজের কথা বলাবলি করে। তো এত সুন্দর মিল মহব্বত আমাদের গ্রামের মানুষের তোমরা না দেখলে বুঝতে পারবে না। এত সুন্দর ভালোবাসা এদের মধ্যে থাকে, তাই এদের ভালোবাসা আমার এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম, আমি আমজাদ মণ্ডল। আমার এই ছোট্ট ব্লগে স্বাগতম তোমাদের। তো আমি আজ সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি, তাই বিকেলের দিকে একটা ছোট্ট ব্লগ বানালাম তোমাদের জন্য। তো আমাদের গ্রামের মানুষজন এত ভালো, এত মিশুক বলে বোঝানো যাবে না তোমাদের। আমাদের গ্রামের মানুষজন কেউ যদি বিপদে পড়ে, গ্রামের একজন মানুষ আরেকজনের বিপদে ছুটে চলে যায়, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে, অপরের কোনো বিপদ আসলে সাহায্য করতে ছুটে চলে যায়। তাই গ্রামের মানুষ খুবই ভালো এবং এদের মনও খুব ভালো। শহরে এলাকায় যদি কোনো মানুষ কোনো বিপদে পড়ে একবার ঘুরে তাকায় না, কাউকে বিপদে দেখলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে শহরের মানুষ বিপদে পড়া মানুষটাকে বা অ্যাক্সিডেন্ট হয়ে থাকা মানুষটাকে বিপদ থেকে উদ্ধার করা বাদ দিয়ে তাকে নিয়ে ভিডিও বানায়, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। কিন্তু কোনো শহরের মানুষ গ্রামের মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখলে গ্রামের মানুষকে সাহায্য করে না বা সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। কিন্তু আমাদের গ্রামের মানুষ খুবই সুন্দর। কোনো মানুষ মারা গেলে বা কোনো কিছু হলে তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে। গ্রামের মানুষ মারা গেলে সকলে মিলে তার জন্য কবর খোঁড়ার ব্যবস্থা করে। আবার গ্রামের মৃত ব্যক্তির বাড়ির সকল মানুষের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য দুমুঠো খাবারের ব্যবস্থা করে। কিন্তু মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে কোনো টাকা পয়সা বা কোনো চাল ডাল কোনো কিছুই নেয় না। আমাদের গ্রামের মানুষ সকলে মিলে একে অপরের পয়সা জোগাড় করে চাল ডাল কিনে ওই মৃত ব্যক্তির পরিবারের সকল মানুষের জন্য দুটো খাবার দাবারের ব্যবস্থা করে দেয়। তাই গ্রামের মানুষ এত সুন্দর হয় বলে বোঝানো যাবে না। তাই যতটা পারো গ্রামে বসবাস করো এবং গ্রামের মানুষের সাথে আদান প্রদান করো। সুন্দর মনের মানুষ হলে গ্রামের মানুষের মনে হয়, কিন্তু শহরের মানুষের মন সুন্দর হয় না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।